হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজকে 2 জুন সকাল 10টার কাছাকাছি টাইম হয়েছে। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দার্জিলিং এর অনেকগুলি অফবিট জায়গাগুলির মধ্যে একটি, যার নাম লামহাটা। গুড মর্নিং এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করতে চলেছি দার্জিলিং ম্যাল থেকে। পুরো দার্জিলিং ম্যাল চত্বরটি কুয়াশায় চাদরে ঢাকা। আপার টুংসুং রোড থেকে দার্জিলিং ম্যালের দিকে যাওয়ার পথে এই ফোয়ারাটি দেখতে পেলাম। সামনেই তোমরা দেখতে পাবে পাইন রিজ হোটেল। তোমরা দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্যে ভরা কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিং ম্যাল চত্বরটি। এখন তোমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছ সেই রাস্তাটি হচ্ছে দার্জিলিং ম্যালের মেন রাস্তা। ডান দিকে রয়েছে পাইন রিজ হোটেল। তোমরা দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্যে ভরা কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিং ম্যালের মেন রাস্তাটিকে। আজ 20/6/2024 বৃহস্পতিবার। কুয়াশার চাদরে ঢেকে আছে দার্জিলিং ম্যালের মেন রাস্তাটি। আজকে আমার মেনলি প্ল্যান হচ্ছে দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘুরে দেখবো এবং সেই সাথে তোমাদেরকেও দেখাবো। আজকে আমার প্ল্যান হচ্ছে মূলত লামহাটা যাব। বৃষ্টি পড়ার চান্স রয়েছে, আকাশ কালো করে রয়েছে, সেই সাথে কুয়াশার চাদরে ঢেকে রয়েছে ম্যাল চত্বরটি। যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এখন তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং এর বিখ্যাত হোপ গ্লেনারিজ রেস্টুরেন্ট। হোপের সামনে সেলফি নেওয়ার চেষ্টা করলাম। বর্ষা এখানে অলমোস্ট প্রবেশ করে নিয়েছে। এই দার্জিলিং ম্যালের মেন রাস্তাটির ভিউ দারুণ লাগছে। কতটা তোমরা বুঝতে পারছো সেটা বলতে পারবো না। নতুন সকালে দারুণ এক এক্সাইটমেন্ট নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ব্লগ। আজকে আমার ডেস্টিনেশন হলো লামহাটা। সূর্যের কোনো আশা দেখছি না, সূর্যের যত তেজ ওই কলকাতাতেই। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে লামহাটা, 3 চুলের তাদাক। তবে আমি এই পর্বে শুধুমাত্র লামহাটাটাই তুলে ধরছি। এই হচ্ছে দার্জিলিং বাটা। এই হচ্ছে দার্জিলিং এর বিখ্যাত কেভেন্টার্স। আজকে কেভেন্টার্স এত সকালে বন্ধ রয়েছে। আপনারা বৃষ্টি ভেজা কুয়াশায় চাদরে ঢাকা দার্জিলিং এর ম্যাল রোড সেটা দেখতে পাচ্ছেন। আমরা এখন দার্জিলিং ম্যাল রোডের ঠিক নিচে, যেখান থেকে আমাদের লামহাটার গাড়ি আমরা পাবো, সেই জায়গায় এসে পৌঁছাচ্ছি। সামনে যে চকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় চৌরাস্তা চক। চৌরাস্তা চকের ঠিক দূরে আপনারা যে লাল রঙের যে গাড়ির যে সারি দেখতে পাচ্ছেন, সেই সারি থেকেই আমরা আজকে লামহাটার উদ্দেশ্যে যাত্রা করব। সোজা যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা হচ্ছে গান্ধী রোড, এবং এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার এইদিকে আপনারা পেয়ে যাবেন পদ্মা রেস্টুরেন্ট। এই পদ্মা রেস্টুরেন্টে বাঙালি খাবার আপনারা অনেক পেয়ে যাবেন সস্তায়। অনেক বাঙালি খাবার আপনারা খেতে চাইলে আপনারা এই পদ্মা রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে ভেজ থালি 130 টাকা, ফিশ থালি 100-150 টাকা, এবং চিকেন থালি 220 টাকা। এই যে উপরের রাস্তাটা দেখছেন, এই উপরের রাস্তাটি হচ্ছে ম্যাল রোডের রাস্তা, এবং তার ঠিক নিচে যে চকটি দেখছেন সেই চকের নিচে রয়েছে আপনাদের বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার বিভিন্ন গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, এমনকি দার্জিলিং এর যে অদ্ভুত জায়গাগুলি আপনারা যেতে চাইছেন সেই জায়গার গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের দার্জিলিং এর টুরিস্ট সাইট সিনের ট্যাক্সি বুথের পয়েন্ট। এখানে পরপর আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে 7 পয়েন্ট, 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, লামহাটা, মিরিকের বিভিন্ন স্পট ঘোরার আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সেই কারণে গলার স্বর একদম বিচ্ছিরি শোনাচ্ছে। দয়া করে একটু মার্জনা করবেন। আপনারা দার্জিলিং ট্যুরিস্ট ট্যাক্সি বুথের সামনে যে গাড়ির লাইন দেখছেন এটি কিন্তু রিজার্ভ
ট্যাক্সির লাইন। এইখান থেকে আপনারা কিন্তু 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, মিরিক সহ যে আরো 7খানা স্পট ঘোরানো হয়, তার সাথে লামহাটা, তিনচুলে, এই যে অদ্ভুত জায়গাগুলো তার ট্যাক্সি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে কথা বলে জানলাম 3 পয়েন্টের জন্য আপনাদেরকে গাড়ি রিজার্ভ করলে 1,500 থেকে 2,000 টাকা লাগবে। যদি 7 পয়েন্ট নেন, 7 পয়েন্ট যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে আপনাদের 3500 টাকা দিতে হবে। লামহাটা, তিনচুলে, কাদাক যদি আপনারা এখান থেকে গাড়ি বুক করেন তো আপনাদেরকে 3,000 টাকা দিতে হবে। এছাড়া মিরিক সহ আরো যে 7টি পয়েন্ট যে এখানে থেকে ঘোরানো হয় এই গাড়ির মাধ্যমে, তাতেও আপনাদের ওই 3,000 টাকা করেই গাড়ি রিজার্ভ করে আপনাদেরকে ঘুরতে হবে। এই গাড়ি করেই আজকে আমি ঘুরবো লামাটা। ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি। আজকে আমাদের এই লামহাটা, তাকদা, তিনচুলে ঘুরতে শেয়ার ট্যাক্সি ভাড়া নিল প্রায় 3500 টাকা। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে লামহাটা। বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিভাবে আমরা নিজেরা ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো সেটাই ভাবছি। বর্ষা অলমোস্ট এই দার্জিলিং এ প্রবেশ করে নিয়েছে। ভিউটা কত সুন্দর লাগছে সেটা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, বৃষ্টি পড়ছে এখনো। এখন আমরা এইচডি লামা রোড দিয়ে যাচ্ছি। দার্জিলিং ট্রিপের 3য় দিনে আমাদের গন্তব্য হচ্ছে লামাহাটা, তিনচুলে, তাদাক। তবে আমি আজকে আমার এই ব্লগে অনলি ফর লামাহাটার সম্পূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। পরবর্তী পর্বে তাকদা এবং তিনচুলের যাবতীয় তথ্য সহ সম্পূর্ণ ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। দার্জিলিং বললেই সবার প্রথম আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন। আর সেই টয় ট্রেনের লাইন আমাদের যাত্রাপথের সঙ্গী হলো। লম্বা লম্বা পাইন গাছ এবং সেই সাথে মেঘের খেলা, এ যেন এক অপরূপ সৌন্দর্য। কিছু কিছু জিনিস আছে নেচারকে এসে ফিল করতে হয়। নেচারকে ক্যামেরা বন্দিতে তো ভালোই লাগে, বাট নিজে না আসলে, ফিল না করলে ব্যাপারটা ঠিক জমে না। নিজের চোখ দিয়ে যে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে, ফিল করতে পারবে, সেটা ক্যামেরা বন্দি ভিডিওতে সেই ফিলটা আসবে না। প্রকৃতির একটা অন্যরকম রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য, সেটা যদি নিজে না আসো, নিজে না ফিল করতে পারো, তাহলে তোমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে দার্জিলিং হিল কাট রোড। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে তোমরা প্রথমে বাতাসে লুপকে পেছনে ফেলে দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেনের লাইনকে সাথে নিয়ে ঘুম মনেস্ট্রির সামনে দিয়ে এগিয়ে চললাম লামাহাটার উদ্দেশ্যে। পার করছি ঘুম মনেস্ট্রি। তোমরা সামনে এখন দেখতে পাচ্ছ ঘুম টয় ট্রেন রেল স্টেশন। আমরা এখন ঘুম টয় ট্রেন রেল স্টেশনের পাশ দিয়ে এগিয়ে চললাম লামাহাটার উদ্দেশ্যে। ঘুম স্টেশন পার করার সাথে সাথে বৃষ্টি একটু কমেছে। আশা করছি আর বৃষ্টি হবে না। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডটা পুরো কুয়াশা চাদরে ঢাকা। তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই একবার বর্ষাকালে দার্জিলিং ঘুরে যেও। এই বর্ষাকালে দার্জিলিং এর এক অন্যরকম প্রাকৃতিক রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য, যেটা তোমরা নিজেরা না আসলে দেখতে পাবে না, ফিল করতে পারবে না। কত সুন্দর লাগে বর্ষাকালে দার্জিলিং। প্লিজ একবার তোমরা ঘুরে যাও, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। নেচারকে ফিল করতে হলে অবশ্যই একবার এই দার্জিলিং এ বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালের যে দার্জিলিং এর সৌন্দর্য সেটাই তখন তোমরা উপভোগ করতে পারবে। নিজে যদি না আসো তাহলে সেই সৌন্দর্য উপভোগ করতে তোমরা পারবে না। এই স্থান থেকে বৃষ্টি আবার মুষলধারে পড়তে শুরু করলো। এখন যে রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে সেই রাস্তাটি দিয়েই কিন্তু লামাহাটা, তিনচুলে, তাকদা যাওয়া যায়। এই পর্বে আমি আপনাদের সাথে লামাহাটার যাবতীয় তথ্য শেয়ার করতে চলেছি। লম্বা লম্বা পাইন গাছ এবং কালো মেঘের খেলার মাঝে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা কিরকম লাগে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। পাহাড়ি বৃষ্টি যে কত সুন্দর সেটা চোখে না দেখলে
ফিল করতে পারবে না তোমরা। কুয়াশা চাদরে ঢাকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো লামাহাটার উদ্দেশ্যে। বাইরের ভিউটা দারুণ লাগছে, কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি বলতে পারবো না। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, লম্বা লম্বা পাইন গাছ, সাথে কালো মেঘের খেলা। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি ফিল করতে হলে নেচারকে সামনে থেকে এসে ফিল করতে হবে। ক্যামেরা বন্দিতে ভালো লাগলেও যদি তোমরা নিজে না এসে ফিল করো তাহলে ঠিক ব্যাপারটা জমছে না। নিজের চোখ দিয়ে যে সৌন্দর্য আমি উপভোগ করছি, আমি যে সৌন্দর্য ফিল করছি, সেটা ক্যামেরা বন্দি ভিডিওতে তোমরা কতটা ফিল করছো সেটা আমি বলতে পারবো না। প্রকৃতির একটা অন্যরকম রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য আছে এই বৃষ্টিতে। বর্ষার দার্জিলিং এ যদি তোমরা এই অফবিট প্লেস যাও তাহলে তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবে। বর্ষার দার্জিলিং এ যেন এক স্বর্গীয় অনুভূতি। कहाँ जाना है उधर? इधर में मंगपू शिलोंग। अच्छा, बाएं तरफ कहाँ जा रहा था? तो वहाँ से तो चटकपुर। রাস্তার দুধারে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল, সেই সাথে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সমগ্র জায়গাটি। তারই মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলল আমাদের রিজার্ভ গাড়ি লামাহাটার উদ্দেশ্যে। এখন তোমরা রাস্তার দুধারে যে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলটি কিন্তু তাকদা ফরেস্ট রেঞ্জ ডিভিশনের আন্ডারে পড়ছে। এই তাকদা এবং তিনচুলের ওপরে যাবতীয় তথ্য সংগ্রহ করে আমি যে ব্লগটি বানিয়েছি, সেই ব্লগটি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে আসব। আজকে আমি শুধুমাত্র লামাটার ওপরে যাবতীয় তথ্য সংগ্রহ করে এই ব্লগটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে রিজার্ভ গাড়ি থামিয়ে আমি রিজার্ভ গাড়ি থেকে বেরিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য রাস্তার ধারে এসে দাঁড়িয়ে তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগে এই তাকদা ফরেস্ট রেঞ্জের এই লম্বা লম্বা পাইন ঘেরা গাছের জঙ্গল। এখন তোমরা যে রাস্তার দুধারে যে ঘন জঙ্গল দেখছো, এই জঙ্গলটি কিন্তু লামাহাটা ডিভিশনের আন্ডারে পড়ছে। এই রাস্তাটি কিন্তু তাকদা তিনচুলো হয়ে তবেই কিন্তু লামাহাটার দিকে যায়। এই রাস্তা দিয়ে কিন্তু আর তোমরা দার্জিলিং থেকে লামাহাটা আসতে পারবে এবং লামাহাটা থেকে তোমরা আবার দার্জিলিং এ ফিরে যেতে পারবে। যতক্ষণে আমরা লামাহাটা জঙ্গলে এসে পৌঁছলাম ততক্ষণে বৃষ্টি অনেকটা কমে গেছে। আশা করছি বৃষ্টি আর হবে না। চারিপাশে ঘন কুয়াশার মাঝে এগিয়ে চললাম লামাহাটার দিকে। অবশেষে অনেকক্ষণ প্রতীক্ষার পর প্রবেশ করলাম লামাহাটা চত্বরে। বাঁদিকে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গলটি দেখেই তোমরা বুঝতে পারছো আমরা এখন এসে পৌঁছে গেছি লামাহাটার ইকো পার্কের সামনে। আমাদের গাড়ির ড্রাইভার দাদা আমাদের ইকো পার্কের গেটের ঠিক সামনে নামিয়ে দিল। ড্রাইভার দাদা যেখানে নামিয়েছে সেখান থেকে 2 মিনিট হেঁটে আমাকে পৌঁছাতে হয়েছে লামাহাটা ইকো পার্কের মেন গেটের সামনে। এখানে হেঁটে আসতে হয়েছে এই কারণে, কারণ এখানে গাড়ি পার্কিং এর জায়গাটি অনেকটা নিচে, সেই কারণে 2 মিনিট হেঁটে আমাকে আসতে হয়েছে লামাহাটার মেন গেটের সামনে। এখন আমি আছি লামাহাটাতে। এখানে টিকিট মূল্য 20 টাকা। এই হচ্ছে লামাহাটা টিকিট কাউন্টার। টিকিট মূল্য 20 টাকা। রাস্তা থেকে লামাহাটা ইকো পার্কের ভেতরে লম্বা লম্বা পাইন গাছের যে প্রাকৃতিক অপরূপ দৃশ্য, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে।
এই হচ্ছে লামাহাটা ইকো পার্কের টিকিট মূল্য 20 টাকা পার হেড। লামাহাটা ইকো পার্কের ভেতরে প্রবেশ করার সময় কিন্তু টিকিট চেক হয়। একজন লোক বা দিদি বসে থাকে, সে তোমার টিকিট চেক করে প্রবেশ করতে দেবে। এবার চলো তোমাদেরকে লামাহাটা পার্কটি ভালো করে ঘুরিয়ে দেখাই। লামাহাটা পার্কে এসে কত রকমের যে ওয়েদারের সম্মুখীন হয়েছি, পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না। এই লামাহাটা ইকো পার্কের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি। আপনাদেরকে তার মধ্যেই ঘুরে নিতে হবে। এখানে প্রবেশ মূল্য 20 টাকা পার হেড। পেছনে দেখুন সুন্দর পাইন গাছের জঙ্গল। এখানে ড্রেস পরে ছবির তোলা হয়। এখানে ছবির মূল্য হচ্ছে ছবি পাসপোর্ট সাইজের ছবি তুলে দেবে, ডকুমেন্ট স্ক্যানিং করে দেবে, জেরক্স করে দেবে, সব নিয়ে 120 টাকা। আমি যে এই লামাহাটা ইকো পার্কটি ঘুরে দেখছি, এই লামাহাটা লামা কথার অর্থ হলো বৌদ্ধ সন্ন্যাসী এবং হাটা কথার অর্থ হলো ঘর বা বাসস্থান। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। উপরে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি। এখানে অনেক বসার জায়গা রয়েছে। অনেকটা উপরের দিকে আমাদের উঠতে হবে। এই যে তোমরা পাথরের ধাপ দেখছো, এই ধাপে ধাপে উপরের দিকে উঠলে আমি ওই ওয়াচ টাওয়ারের কাছাকাছি পৌঁছাতে পারবো। এখানে একটি বসার জায়গা আপনারা পেয়ে যাবেন। রাস্তাটা দেখুন কি সুন্দর, ওয়াও অ্যাডভেঞ্চারাস। এই যেন এক স্বর্গীয় অনুভূতি। आप इधर आओ, जरा 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 इधर जाओ। এই চলে পড়ছে। এবার আমি প্রবেশ করতে চলেছি ওয়াচ টাওয়ারের মধ্যে। কাঠের সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উপরে উঠতে লাগলাম এবং উপরে উঠে ওয়াচ টাওয়ারটি থেকে অনেক সুন্দর আশেপাশের ভিউ, অনেকটা প্রায় 360 ডিগ্রি ভিউ নিজে দেখলাম এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। লম্বা লম্বা পাইন গাছের ফাঁক দিয়ে মেঘ এসে পড়ছে। এর যেন এক স্বর্গীয় অনুভূতি, দেখতে অসাধারণ লাগছে এবং সেই সাথে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি কি অপরূপ স্বর্গীয় এক অনুভূতি, নিজে না এসে দেখলে বুঝতে পারবে না। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমি জানতে পারলাম যে লামাহাটা ইকো পার্কের ঠিক অনেকটাই উপরে একটি প্রাকৃতিক লেক রয়েছে। স্থানীয়রা একে স্যাক্রেড লেক বা পবিত্র লেক বলে এবং একে পবিত্র লেক হিসেবেও মনে করে। আপনারা যখন আসবেন তখন কোন ওয়ে দিয়ে এই ওয়াটার বডিজের অরিজিনাল রাস্তায় পৌঁছাবেন সেটা প্লিজ একবার জেনে নেবেন, না হলে আমার মতন প্রথমে আপনারা ভুল করবেন। প্রথমে আমিও কিন্তু একটি ভুল পথে জঙ্গলের মধ্যে অনেকটাই ভেতরে চলে গেছিলাম, পরে সঠিক পথে
আমি ওয়াটার বডিজের কাছাকাছি পৌঁছাই এবং কোন পথে যে আপনারা ওয়াটার বডিজের একদম অরিজিনাল রাস্তায় পৌঁছাবেন সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওর মধ্যে দিয়ে স্কিপ না করে দেখতে থাকুন। ঠিক আছে రగ్గడ్ మాతో పాటే కదా వచ్చింది এই যে দেখুন লেখা আছে ওয়ে টু ওয়াটার বডি। এই পথ ধরেই আপনাদেরকে এগিয়ে যেতে হবে। লামাহাটা ইকো পার্কের ঠিক অনেকটাই উপরে রয়েছে একটি প্রাকৃতিক লেক, যাকে স্থানীয়রা স্যাক্রেড লেক বা পুকুরি লেক বলে, এবং এই লেকটিকেও এখানকার স্থানীয় মানুষরা পবিত্র লেক হিসেবে মনে করে। এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে বানানো হয়েছে। সদ্য বৃষ্টি শেষ হয়েছে, তাই চারপাশ প্রচণ্ড ভেজা এবং স্লিপারি। আপনাদেরকে আমি যে পবিত্র লেকটির কথা জানালাম, সেই লেকটি এখান থেকে প্রায় 750 মিটার উপরে ট্রেকিং করে উঠতে হবে। রাস্তা অনেকটাই চড়াই। এই পথ ধরে আপনাদেরকে লেকে পৌঁছতে হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ পথটাই দেখানোর চেষ্টা করব। শুনেছি এখানে নাকি অনেক স্নো লেপার্ড রয়েছে। দিনের বেলায় এরা সাধারণত বেরোয় না, তবে রাতের দিকে এদেরকে কিন্তু বেরোতে দেখা গেছে, স্থানীয়রা তাই জানালেন। জার্নিটা আমি এনজয় করছি, অসাধারণ লাগছে রাস্তাটা। একটানা কিন্তু ওঠার চেষ্টা করবেন না। আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরে উঠছি। কতটা দূর এখনো আমি কিন্তু তা জানি না, অনেকটাই উপরে উঠতে হবে। গাছের ফাঁক দিয়ে মেঘ এসে পড়ছে, এই জন্য এক অপূর্ব অসাধারণ স্বর্গীয় অনুভূতি অনুভব করছি। যতই উপরে উঠছি রাস্তা ততই দুর্গম এবং খাড়া হচ্ছে। সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য কিছুটা সময় হাতে নিলাম এবং সেই সাথে খেয়াল করলাম, দেখলাম বড় বড় সব পাইন গাছগুলো যেন আকাশ ছুঁয়েছে এবং সেই গাছগুলোর ফাঁকে ফাঁকে জমে আছে জমাট বাঁধা কালো মেঘ। পায়ে হেঁটে বাঁধানো এই পথে দুধারে রয়েছে সবুজের সমাহার। এ পথ ঘুরে ঘুরে চলে গিয়েছে বেশ খানিকটা উঁচু জায়গায়, যেখানে রয়েছে একটি প্রাকৃতিক লেক, যেখানে পৌঁছাতে গেলে বেশ খানিকটা শারীরিক কসরত করতে হবে। জায়গাটি দেখে আমি বুঝতে পেরেছিলাম প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং ফটোশ্যুটের জন্য একদম আদর্শ স্থান। এই জায়গার জন্য ঘন্টা দুয়েক হাতে সময় থাকলে সময় রাখবেন লামাহাটা ইকো পার্ক ঘুরে দেখার জন্য, ভালো করে ঘুরে দেখার জন্য, ফটো সেশন করার জন্য, এবং যারা ফটো তুলতে ভালোবাসেন, রিলস বানাতে ভালোবাসেন, তাদের জন্য এই জায়গা স্বর্গরাজ্য হতে পারে। তাই আপনারা হাতে ঘন্টা দুয়েক সময় নিয়ে আসবেন। আপনারা দেখুন আমি যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাতে আপনারা পেয়ে যাবেন একটি প্রাকৃতিক লেক। লামাডা ইকো পার্কের ভেতরে এই প্রাকৃতিক লেকটি রয়েছে। পেছন থেকে লামাডা জঙ্গলকে দেখানোর চেষ্টা করলাম, পাইন গাছের জঙ্গল। পেছন থেকে পাইন গাছের লামাটার জঙ্গল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
এই বর্ষাকালে ঘন কুয়াশার চাদরে পাইন গাছের জঙ্গলকে কেমন দেখতে লাগে সেটাই আপনাদেরকে আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা মোবাইলের মাধ্যমে বৃষ্টি ভেজা কুয়াশার চাদরে ঢাকা সবুজ লম্বা লম্বা পাইন গাছের জঙ্গলের প্রাকৃতিক দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। দারুণ সৌন্দর্য আপনারা উপভোগ করুন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। এই লামাহাটা পার্কের ভেতরে আমি যা দেখলাম, এক তো বিশাল বিশাল পাইন গাছ, আর সেই পাইন গাছের পাশ দিয়ে পাহাড় কেটে কেটে যে ছোট ছোট রাস্তা, সেই রাস্তাতে ট্রেকিং করে পায়ে হেঁটে উপরের দিকে উঠতে হবে। এই জন্য এক অন্যরকম অভিজ্ঞতা। এই পাথরের রাস্তা ধরে আপনাদেরকে ওই লেকে পৌঁছাতে হবে। তোমরা যদি সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখতে চাও তাহলে আমি তাদের জন্য অনেস্ট রিভিউ দিচ্ছি। তোমরা যারা আমার মতন 27-28 বছর বয়সী বা তাদের বেশি মাঝ বয়সী তাহলে প্রবলেম হবে না, কিন্তু একটু বেশি বয়স হলে প্রবলেম হতে পারে। এখানে বসার জায়গা রয়েছে এবং এই স্থান থেকে নিচের লামাটা পার্কিং স্পটটাকে দেখানোর চেষ্টা করলাম এবং এই খাড়াই পথ ধরে এখন আপনাদেরকে যেতে হবে লেকের উদ্দেশ্যে। বেশি বয়সের মানুষদের জন্য যারা এই পার্কটি ঘুরতে চান তাদের জন্য এই পার্কটি পা হেঁটে ঘুরতে গেলে প্রবলেম হতে পারে। লামাহাটা পার্কের সৌন্দর্য কিন্তু সত্যি দেখার মতো। লামাহাটা পার্কটি সম্পূর্ণ ঘুরতে হবে পা হেঁটে ছাড়া আর কোনো উপায় নেই ঘোরার মতো। অনেকক্ষণ ট্রেকিং করতে করতে যদি তোমরা হাঁপিয়ে পড়ো তাহলে এখানে অনেক বসার জায়গা রয়েছে, তোমরা বসেও কিন্তু এই সৌন্দর্য উপভোগ করতে পারো এই লামাহাটা পার্কে। কত সুন্দর লাগছে দেখুন এই পাইন গাছে ঘেরা লামাহাটা ইকো পার্কটিকে। প্রচুর উপরে এই আমাদের ন্যাচারাল লেকটি, ওই দূরে একজন মানুষ উপরে উঠছে, আমাকেও ঠিক অতটা উপরে উঠতে হবে, তবে আমি ওই ন্যাচারাল লেকটি দেখতে পাবো। লামাহাটা পার্কের সম্পর্কে খুব বেশি কথা না বলে এখানকার সৌন্দর্যকে নষ্ট করতে চাই না। তোমরা আসলে বুঝতে পারবে কত অপরূপ সৌন্দর্যে ভরা এই লামাহাটা পার্কটি। দেখছি বড় বড় সব পাইন গাছ যেন আকাশ ছুঁয়েছে। পুরো পার্কটি ঘুরে দেখাই তোমাদেরকে। রাস্তা যত উপরে উঠছে ততই হচ্ছে দুর্গম এবং খাড়া। এই পাথরের রাস্তা ধরে আপনাদেরকে পৌঁছাতে হবে। এখানে মাটির রাস্তাও আছে, আপনারা চাইলে মাটির রাস্তা ধরে যেতে পারেন। শুনেছি নাকি এই লামাহাটা জঙ্গলের অনেকটা উপরে, লেকের থেকেও ঠিক নাকি অনেকটা উপরে একটি ডেন ফরেস্ট আছে, সেখানে নাকি স্নো লেপার্ডরা রয়েছে। দিনের বেলায় সম্ভবত তারা বেরোয় না, কিন্তু রাতের দিকে এখানকার স্থানীয় মানুষদের থেকে জানতে পারলাম যে তারা রাতের দিকে বেরোয়। রাস্তা যত লেকের দিকে এগোতে থাকলো ততই খাড়া এবং স্লিপারি হতে লাগলো। যেহেতু বৃষ্টি হয়েছে একটু আগে, তাই রাস্তা খুবই স্লিপারি। বয়স্কদের জন্য এই রাস্তাটা খুব একটা সহজ হবে না, তবে যদি আপনাদের মনের জোর থাকে তাহলে অবশ্যই আপনারা এই পথ অতিক্রম করে 750 মিটার উপরে যে প্রাকৃতিক লেক রয়েছে সেটা আপনারা উপভোগ করতে পারবেন। লম্বা লম্বা বিশাল বড় বড় পাইন গাছ যেন আকাশ ছুঁয়েছে। মাথায় রাখবেন আমি যে উপরে উঠছি পুরো জায়গাটা কিন্তু ঘন জঙ্গলে ঘেরা। যদি আপনারা রাস্তা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু
আপনাদেরকে ওয়াটার বডিজে পৌঁছাতে কিন্তু প্রবলেম হতে পারে এবং উপরে উঠতে আপনাদের প্রবলেম হবে, কারণ সদ্য বৃষ্টি হয়েছে, রাস্তা প্রচণ্ড স্লিপারি এবং পাথরের রাস্তা। তাই মূলত বলবো বয়স্করা যারা আছে তাদের এই 750 মিটার পাথরের রাস্তা অতিক্রম করতে একটু বেগ পেতে হতে পারে। আমি তোমাদেরকে এই পুরো পাইন ফরেস্টটা এক্সপ্লোর করবো এবং নিজে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো আমার এই ভিডিওতে। বৃষ্টি ভেজা কুয়াশা চাদরে ঢাকা লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল, যার আকাশচুম্বী উচ্চতা। সেই পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তা বেয়ে এগিয়ে চললাম 750 মিটার ওপরে যে প্রাকৃতিক লেক রয়েছে সেই লেকের উদ্দেশ্যে। আমি ওয়াচ টাওয়ার থেকে যাত্রা শুরু করেছি, এখনো পর্যন্ত দাঁড়াইনি। যাত্রা শেষ করব প্রাকৃতিক লেকের সামনে গিয়ে। 750 মিটারের জার্নি আমি একবারেই কভার করতে চলেছি, কোনো রকম বিরতি না দিয়ে। আপনারা কিন্তু এই ভুলটা করবেন না আমার মতো। আপনারা কিন্তু মাঝে মাঝে একটু রেস্ট নিয়ে তবেই সামনের দিকে অগ্রসর হবেন প্রাকৃতিক লেক দেখার জন্য। না হলে যত উপরে উঠবেন রাস্তা ততই খাড়া এবং দুর্গম হবে। এই স্থান থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম লম্বা লম্বা পাইন গাছগুলো যেন আকাশ ছুঁয়েছে। লম্বা লম্বা পাইন গাছ এবং কালো মেঘের খেলা, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আর মাত্র 270 মিটার রাস্তা বাকি রয়েছে। রাস্তা যত উপরে উঠছে রাস্তা ততই দুর্গম এবং খাড়া হচ্ছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য এই জায়গাটি আদর্শ স্থান হতে পারে। এই স্থান থেকে প্রাকৃতিক লেকের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 100 মিটার। ওই যে দূরে লম্বা লম্বা পাইন গাছের ঘেরা জঙ্গল দেখছো, ঠিক তার নিচেই রয়েছে আমাদের সেই প্রাকৃতিক লেক। পাহাড়ি রাস্তা বেয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম প্রাকৃতিক লেকের সামনের দিকে। অবশেষে প্রাকৃতিক লেক বা স্যাক্রেড লেক বা স্যাক্রেড ওয়াটার বডির কাছাকাছি এসে পৌঁছালাম। লোকেরা একে পোখরি লেক বলে, লোকেরা এই লেকটিকে পবিত্র হিসাবেও মনে করে। এই যে রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে একটি ভিউ পয়েন্ট রয়েছে, এখানে অনেক ছোটখাটো দোকান রয়েছে এবং লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমি অলমোস্ট প্রাকৃতিক লেকের কাছাকাছি এসে পৌঁছে গেছি। পাহাড়ের ওপর এত উঁচুতে কি করে এই লেক তৈরি হলো তা অনেকেই জানে না, আমারও জানা নেই। এখানে এলে একটা আলাদা অদ্ভুত অনুভূতি হচ্ছে। চারিদিকে সুন্দর পাইন বনের জঙ্গল এবং শান্ত পরিবেশ, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির কারণে লেকের জল লেকের বাউন্ডারি ছাড়িয়ে পাশের সুন্দর নরম মাটিতে তার জল ছড়িয়ে পড়েছে। লম্বা লম্বা বিশাল বড় বড় পাইন গাছ যেন আকাশ ছুঁয়েছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রং বেরঙের পতাকা সহ এখানকার ধর্মীয় ফ্ল্যাগ পুরো লেক জুড়ে তোমরা দেখতে পাবে। আমি একদম সিক্রেট ওয়াটার বডিজের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ সেই প্রাকৃতিক লেকটি, যাকে পোখরি লেক বা সিক্রেট ওয়াটার বডিজ বলে এখানকার স্থানীয় মানুষেরা। এই লেকটিকে এখানকার স্থানীয় মানুষেরা পবিত্র হিসাবে মনে করে। এতটা ওপরে টানা উঠে আসার পর শরীর গরম হয়ে গেছিল ফগি ওয়েদারের জন্য। ফাইনালি আমি লামাটার ওপরে যে সিক্রেট ওয়াটার বডিটা আছে বা সিক্রেট পন্ড রয়েছে, সেই সিক্রেট ওয়াটার বডিটাই আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। অনেকেই বলতে পারে যে কিছুই দেখার নেই, তবে এটা আমি বিশ্বাস করি যার যে যেমন দেখার নজর। বাট আমার এই জিনিসটা দেখে খুব ভালো লেগেছে। আমি খুব স্যাটিসফাই যে 750 মিটার ট্রেকিং করে উপরে উঠে আমি যে এই লেকটি দেখতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি হয়েছি। আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে। আমি আপনাদেরকে বলবো আপনারাও এই ওয়াটার বডির কাছে এসে পৌঁছান এবং এই ওয়াটার বডিটাকে দেখুন, আপনাদেরও মন ভালো হয়ে যাবে। এবং সেই সাথে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল যেন আকাশ ছুঁয়েছে এবং সমগ্র প্রাকৃতিক লেকটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানকার স্থানীয় মানুষদের যে ধর্মীয় পতাকা, সেই সমগ্র ধর্মীয় পতাকা লেক জুড়ে রয়েছে। সমগ্র লেক জুড়ে আপনারা কিন্তু এখানকার স্থানীয় মানুষদের ধর্মীয় পতাকাটা দেখতে পাবেন। এত কষ্ট করে উপরে উঠে এই লেকের কাছে পৌঁছানোটা নিজেরকে সার্থক বলে মনে হচ্ছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই,
আপনারা কিন্তু অবশ্যই ছাতা নিয়ে আসবেন এবং জলের বোতল ক্যারি করবেন, কারণ এতটা পথ উপরে উঠলে উপরে কিন্তু কোনো জলের ব্যবস্থা নেই। আপনাদের কিন্তু সঙ্গে করে জলের বোতল নিয়ে আসবেন এবং সেই সাথে সমগ্র লেকটিকে আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এত গরম যে জ্যাকেট খুলে ফেলতে হলো শেষ পর্যন্ত। এখন আমি সেক্রেট পন্ড বা পোখরি লেক থেকে উপরে উঠে যাচ্ছি এই পাথরের রাস্তা দিয়ে লামাহাটার ফাইনাল পয়েন্টের দিকে। চারিপাশে ঘন লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল। আস্তে আস্তে ওয়েদারও পাল্টে যাচ্ছে। প্রথম যখন এই জায়গায় এসেছিলাম তখন আকাশ একটু পরিষ্কার হয়েছিল। এখন যত সময় ধরে এই পাইন ফরেস্টে ঘুরছি, লম্বা লম্বা পাইন গাছের ফাঁক দিয়ে ঘন কালো মেঘ পুরো লামাহাটার ইকো পার্ক জঙ্গলটিকে কুয়াশার কালো ঘন চাদরে ঢেকে দেওয়ার চেষ্টা করতে শুরু করেছে। পুরো রাস্তাটি কিন্তু পাথরের রাস্তা এবং সদ্য বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড স্লিপারি। আপনারা কিন্তু অবশ্যই বুট পরে এই রাস্তা দিয়ে যাতায়াত করবেন। এখানে যদি স্নিকার্স ব্যবহার করেন তাহলে কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জায়গাটি হচ্ছে লামাহাটার ফাইনাল পয়েন্ট, এখানে সবাই ওঠে। এখান থেকে কিন্তু 360 ডিগ্রি পাইন ফরেস্টের ভিউ দেখা যায় এবং আমি নিজে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বড় পাথরটা দেখছেন, এই পাথরটাই হচ্ছে লামাহাটার ফাইনাল পয়েন্ট এবং এই ফাইনাল পয়েন্ট থেকে যে দূরের যে লম্বা লম্বা ঘন পাইন ফরেস্টের জঙ্গল যে তোমরা দেখতে পাচ্ছ, এই জঙ্গলের পেছনের দিকে কিন্তু একটা ডেন ফরেস্ট রয়েছে। সেখানে কিন্তু স্নো লেপার্ড পাওয়া যায়। স্থানীয়রা কিন্তু রাতের বেলা সেই স্নো লেপার্ড দেখতে পেয়েছে। লম্বা লম্বা পাইন গাছের ফাঁক দিয়ে কালো মেঘ এসে পড়ছে, এই যেন এক স্বর্গীয় অনুভূতি। আস্তে আস্তে পুরো লামাহাটা ইকো পার্ক জায়গাটি ঘন কুয়াশার চাদরে ঢাকতে শুরু করেছে। লম্বা লম্বা পাইন গাছ এবং সাথে মেঘেদের খেলা, এ যেন এক স্বর্গীয় অনুভূতি। লম্বা লম্বা পাইন গাছ যেন আকাশ ছুঁয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে বিরাট বড় ঘন জঙ্গল। এই ঘন জঙ্গলেই কিন্তু স্নো লেপার্ডরা থাকে। রাতের বেলায় তাদেরকে দেখতে পাওয়া যায়। এই জায়গাটি হচ্ছে ফটোশুটের জন্য আদর্শ স্থান। যারা ছবি তুলতে ভালোবাসো, রিলস বানাতে ভালোবাসো, তাদের জন্য এই জায়গাটি আদর্শ স্থান হতে পারে। এখানেই আমি লামাহাটার জার্নি শেষ করলাম। কেমন লাগলো ট্রাভেল উইথ সূর্যের সাথে লামাহাটার প্রাকৃতিক সৌন্দর্য, পাইন গাছে ঘেরা লামাহাটা ইকো পার্ক কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টস করবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ। ভিডিওটা শেষ করার আগে শেষবারের মতো তোমাদেরকে লামাহাটা ইকো পার্কের উপরে যে সেক্রেট পন্ড বা পোখরি লেক রয়েছে তার ঠিক উপরে যে লামাহাটার ফাইনাল পয়েন্ট রয়েছে, সেই ফাইনাল পয়েন্ট থেকে 360 ডিগ্রি পাইন ফরেস্টের ভিউ তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওতে। আমি নিজেও দেখলাম এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ।